শ্রীকৃষ্ণের প্রেয়সী রাধাকৃষ্ণের চরণ পাব এই অভিলাষী, সত্যযুগে সত্যবতী, ত্রেতায় মালতী সতী, দাপরেতে বৃন্দা দেবী কলিতে তুলসী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। মোর মনের ওই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন ভরে হেরব সদায় যুগল রূপর আসি, নমো নমো তুলসী, শ্রীকৃষ্ণের প্রেয়সী রাধাকৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার হিতপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই কে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। এখানে অর্জুন চাইছেন অজ্ঞাত রূপের যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বঞ্চিত রেখেছে, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভাব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করতে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিতান্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থল যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকাকুল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষে সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা, অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বরের ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে। যা অব্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যস্তরের তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল। সূর্যরশ্মির সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্যলোকের সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের। সূর্যমঙ্গলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। শিক্ষার্থীদের সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে, তাই সর্বব্যাপকতা এবং নির্বিশেষ রশ্মিটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরমতত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে, তারা আরও উন্নত স্তরে রয়েছেন। তারা স্বর্গলোকের সম্বন্ধে অবগত, সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা